এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে করে বারবার যে ছবিটা দেখা যাচ্ছে যে সেখানে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিহাদিরাই কি তাহলে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়া করবে? তাহলে কি মোহাম্মদ ইউনূসের যে প্ল্যানিং সেটা তার দিকেই ব্যাকফায়ার হবে? সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার তানিয়া। তিনি পরিষ্কার ব্যাখ্যা করছেন, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে যারা জিহাদিরা রয়েছেন, যারা এত বড় বড় কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তারাই কি কোথাও মোহাম্মদ ইউনূসের গদিচ্যুত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে না? তো সেটা ব্যাকফায়ার হয়ে যাবে না তো ইউনূসের ক্ষেত্রে? আপনার কি মনে হয়? ব্যাকফায়ার সম্ভাবনা তো আছেই, কিন্তু এটা ডক্টর ইউনূসের কর্মের ফলও হতে পারে। কারণ যেটা আগেও বলেছি, আপনার প্রোগ্রামে একটু আগেও বললাম যে উনি প্রতিনিধিত্ব কাদেরকে করছেন। উনি বলেন যে ওনাকে ক্ষমতায় গদিতে বসিয়েছে এই কতিপয় ছাত্ররা, এবং তারা হচ্ছে ওনাকে নিয়োগ দিয়েছে, তারা হচ্ছে ওনার বস। তাহলে উনি যেটা করছেন যে উনি নিজেকে মনে করছেন না যে বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধিত্ব উনি করছেন। তো যারা তার বস তাদেরকে উনি প্রচুর ছাড় দিচ্ছেন, তাদেরকে ইমপ্রেস করছেন, এবং ওনার ক্যাবিনেটেও তাদেরকে কিন্তু 3টি গদি উনি দিয়েছেন যাদের কোনো অভিজ্ঞতা নাই এবং যোগ্যতা নাই, তাদেরকে কিন্তু তিনি ওখানে বসিয়েছেন। তো হি ইজ রাইডিং আ টাইগার, না, উনি বাঘের পিঠে উঠেছেন, এবং এটা তো ওনাকে কেউ বাধ্য করে নাই বা জোরপূর্বক কেউ করেনি, উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় সেই জায়গাটায় গিয়েছেন। তানিয়া, একটা বিষয় আপনি বলছিলেন একটু আগে যে মোহাম্মদ ইউনূস একটা সময়ে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করেছেন, অথচ আজকে দেখুন তার বাংলাদেশে, যে বাংলাদেশের মাথায় এই মুহূর্তে তিনি বসে আছেন, সেখানে নারীদের কোনো রকম কোনো নিরাপত্তা নেই। রীতিমতন ঘরে ঢুকে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের হেনস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নোংরামি করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে তো কারোর এই সাহসটা হবে না, এই ঔদ্ধত্যটা দেখানো সম্ভব হবে না, তাই না? একদম আপনি ঠিক বলেছেন অহনা। এই কথাটাই বারেবার বলছি যে ওনার যে নীরবতা, ওনার যে সাইলেন্স, এখানে আমরা দেখছি কয়েকটা ঘটনা যে মেয়েরা হাঁটতে যেতে পারছে না। তারা আপনার সি বিচে চিটাগংয়ে একটা মেয়েকে গ্যাং রেপ করে তার জিপ কেটে ফেলা হয়েছে। সো আপনার এখানে পারভার্স, এটা তো শুধু নারী না, শিশু নির্যাতন করছে, হ্যাঁ। এবং তার এগেনস্টে যে উনি অস্বীকার করছে, উনি যে 2-একটা বিদেশি পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে, সেখানে ইটস জাস্ট কাইন্ড অফ আ ডিনায়াল যে আগের থেকে তো বেশি হচ্ছে না। সো এই জায়গাটা ইজ ভেরি প্রবলেম্যাটিক, ইটস অলমোস্ট লাইক এ ডিনায়াল। সো উনি এটাকে অ্যাকনলেজ করছে না। তারপরে সংখ্যালঘুদের উপরে, অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে যখন এই নির্যাতন অত্যাচার হচ্ছে, এটাকে ট্রিভিয়ালাইজ করে বলার চেষ্টা হচ্ছে, এবং উনি নিজে সেটা বলেছেন যে এটা পলিটিক্যালি মোটিভেটেড। সো আমার প্রশ্ন, কমিউনালিজম যদি হয়, কমিউনাল অ্যাটাক যদি হয়, এটা কি রাজনীতির বাইরে? সো হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? ইট ইজ এ কমিউনাল কি পলিটিক্যাল বললে সেটার এই ডেফিনেশনের ভিতরে, আওতার ভিতরে তো কমিউনাল অ্যাটাক পড়ে। তো এটাকে পলিটিক্যাল বলে এটাকে ট্রিভিয়ালাইজ করা বা এটা দায়িত্ব না নেওয়ার তো আমি কোনো যুক্তি দেখি না। সো এবং এটা একটা জাস্টিফিকেশন দিয়ে এটা কেন হচ্ছে, বটম লাইন ইজ এটা হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটা আপনার আইনের চোখে এটা কোনো কারণ নাই। আপনি কাকে খুন করলেন, আপনি যদি উপন্যাস লেখেন, একটা নভেল লেখেন, আপনি কারণ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যখন প্রশাসনে থাকবেন, এটা কোনো জাস্টিফিকেশন নেই। মার্ডার ইজ আ মার্ডার, রেপ ইজ আ রেপ, ইটস অ্যান অফেন্স। এটাকে আপনি জাস্টিফিকেশন কেমন করে দিচ্ছেন? ইট ইজ আ পলিটিক্যাল মার্ডার, অথবা ইটস আ আপনার কমিউনাল মার্ডার। এটা ধর্মভিত্তিক বা ধর্মভিত্তিক না, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? ইট মেক্স নো ডিফারেন্স হোয়াটসোএভার। তো এইটাকে যে একটা জাস্টিফিকেশন, আপনার একটা কোন রকমের একটা ফিরিস্তি দেওয়ার সরকার পক্ষ থেকে একটা পায়তারা, আই ফাইন্ড ইট ডিস্টার্বিং। এবং আরেকটা এই সরকার যেটা বলছে যে এটা মিডিয়া এগুলোকে ইমেজ নষ্ট করছে, মিডিয়া এটাকে তৈরি করছে, রাইট? সো যদি মিডিয়া বাড়িও বলে থাকে, 100টা বলে থাকে, আমার কিন্তু কিছু না হলে তো মিডিয়া এমনি এমনি বলতে পারবে না।
কিছু কিছু তো অবশ্যই হচ্ছে এবং সেই ধরনের ভিডিও সামনে আসছে বারবার। হ্যাঁ, এটা যদি একটা ঘটনা হয়, ইটস ওয়ান টু মেনি, তাই না? সো একটা দিস ইজ সিরিয়াস ক্রাইমস, এবং এটাকে যে একটা সিরিয়াস অপরাধ হিসেবে দেখা হচ্ছে না, দিস ইজ ডিস্টার্বিং। আরেকটা যেটা আমরা দেখছি, দেখেন, ডক্টর ইউনূস বলছেন, ওনার সরকার বলছে যে যখন ছাত্রদের এই আন্দোলন হয়েছিল তখন 800-র মতো মারা গেছে। জাতিসংঘের রিপোর্টে বলছে 1400-র মতো আনুমানিক প্লাস মাইনাস মারা গেছে। এবং ডক্টর ইউনূস এসে এই যে কালচার অফ ইম্পিউনিটি উনি শুরু করলেন, একটা সোকল ইনডেমনিটি দিলেন, যে আপনার পুলিশ হত্যা যেগুলো হয়েছে, আপনার আমার মনে হয় অগস্টের থেকে পুরোটাই 8ই অগস্ট পর্যন্ত যেই হত্যাগুলো হয়েছে সেগুলোর জন্য একটা উনি ইনডেমনিটি দিয়ে দিলেন। আইনের চোখে রুল অফ ল যেটা বলে, পুলিশ হত্যাও একটা হত্যা, ছাত্রী হত্যাও একটা হত্যা, সবগুলোরই বিচার করতে হবে। ছাত্রদের যেরকম মা বাবা আছে, একজন পুলিশেরও কিন্তু সেরকম মা বাবা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, তাই না? তারা হয়তো, এবং শুধু এখানেই শেষ নয়, এই যে 5ই অগস্ট যে ছাত্র আন্দোলন হলো, যেটা নিয়ে ক্ষমতার পালাবদল হলো, এত কিছু হয়ে গেল, সেই ছাত্র আন্দোলনও তো পরে দেখা যাচ্ছে যে সেখানে যারা মৌলবাদীরা রয়েছেন তারা প্রচ্ছন্ন একটা মদদ দিয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসছি। কিন্তু এই যে একটা ইনডেমনিটি দেওয়া হলো, এটা বলছি, কোনো আপনার এটা লেজিটিমেট একটা গভর্নমেন্ট, এটা কোনো লেজিটিমেট কাজ না। হত্যা হলে বিচার হবে না, ইনভেস্টিগেশন হবে না, ট্রায়াল হবে না, এরকম ইনডেমনিটি একটা অবৈধ কাজ, এটা কখনো হতে পারে না। সব হত্যারই আমরা বিচার দেখতে চাই। সো এই জায়গাটায় মনে হচ্ছে উনি একটা বিশেষ গোষ্ঠীর জন্য কাজ করছে আর অন্যদের জন্য না। কিন্তু ওনাকে রিমাইন্ড করতে চাই, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, উনি পুরো রাষ্ট্রটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছেন, এবং অপরাধীদের উনি রাজা হতে পারেন না, অপরাধীদের পক্ষে উনি কাজ করতে পারেন না। ওনার দায়িত্ব বরঞ্চ যারা আইন শৃঙ্খলা মেনে চলে, যারা ল অ্যাবাইডিং সিটিজেন, যারা ভিকটিম, তাদের পক্ষে উনি দাঁড়িয়ে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ওনার অবস্থান নেওয়া। সো এই যে অবস্থানটা উনি নিচ্ছেন না, এই 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 একটা এনভায়রনমেন্টে, এই ব্যাকড্রপে যারা জঙ্গি, যারা মৌলবাদ, তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারছে। ওকে, কিন্তু আবারও আমি আপনাকে বলি, আমি প্যাশনেটলি এটা বলতে চাই, বাংলাদেশের একজন কন্যা হিসেবে, বাংলাদেশের নারী হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। কিন্তু আমি ইনভেস্টমেন্ট দেখছি। আমি বর্তমান সরকার থেকে এক ধরনের লাই প্রশ্রয় দেখছি, যেটা একেবারেই কাম্য না, এবং এটা আইন বহির্ভূত, এটা কখনোই করা কোনো সরকারেরই উচিত না।